নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় বাংলা মাতৃ প্রকল্প। যদিও আমি আমার আগের ভিডিওতে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, কিন্তু আজ আমি বিস্তারিতভাবে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে আমার ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তারই চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে থাকবে কিছু প্রশ্ন এবং উত্তর। সমস্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মধ্যে যে কোয়ারি আছে সেই কোয়ারিটা অনেকাংশেই সলভ হয়ে যেতে পারে এই বাংলা মাতৃ প্রকল্পকে নিয়ে। তো দেখুন, প্রথমেই কে এই পরিষেবা প্রদান করে বা কার কাছ থেকে আপনারা এই মাতৃ প্রকল্পের পরিষেবাটা পেতে পারেন, সেটা হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, এএনএম ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে। এবার দেখুন, এই বাংলা মাতৃ প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি, মানে কি জন্য এই প্রকল্পটা সবার সামনে নিয়ে আসা হয়েছে। সেটা হলো যে প্রথমবার গর্ভবতী মা যাতে যথেষ্ট বিশ্রাম এবং সাথে সাথে পুষ্টি গ্রহণ করতে পারেন, তার জন্যই এই প্রকল্প নিয়ে আসা। এবার আসছি এই প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য কোথায় পাবেন। আমার ভিডিও থেকে বিস্তারিত তথ্য পাবেনই, তাছাড়াও সরকারিভাবে এখানে আমি যে ওয়েবসাইটটা লিখেছি www.wbhealth.government.in, এই ওয়েবসাইটে গিয়েও আপনারা এই বাংলা মাতৃ প্রকল্পের বিশদ বিবরণ জেনে নিতে পারেন। এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি এই পেজে পৌঁছে যাবেন। এবার আসছি কারা এই পরিষেবা পাবেন। দেখুন, যেসব মহিলা 1 জানুয়ারি 2017 বা তারপর গর্ভবতী হয়েছেন বা প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন, তারাই এই বাংলা মাতৃ প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এছাড়াও যারা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের নিয়মিত বেতনভুক্ত কর্মী, তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যেটা বলা হচ্ছে, যারা সরকারি কর্মচারী আছেন তারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। এবার এই প্রকল্পের সহায়ক মূল্য কি, অর্থাৎ যিনি প্রসূতি মা তিনি যদি আবেদন করেন তাহলে তার দরুন উনি কত টাকা পাবেন। সর্বমোট উনি পাবেন 5,000 টাকা, যেটা একেবারে নয়, 3 কিস্তিতে দেওয়া হবে। যেমন প্রথমে 1,000, তারপরে 2,000 এবং শেষ পদক্ষেপে 2,000, অর্থাৎ টোটাল 5,000 টাকা একজন প্রসূতি মা পেতে পারেন। এবার আসি আবেদনের বিষয়টি নিয়ে, মানে কিভাবে আবেদন করবেন আপনারা। এই আবেদনের জন্য আপনাদেরকে 3 ধরনের ফর্ম, যথাক্রমে বিপিএম ফর্ম 1A, 1B, 1C পূরণ করে আপনার নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্রে বা এএনএম দিদিদেরকে জমা দিতে হবে। তো এই ফর্মগুলি আপনারা কোথায় পাবেন? ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকেই বা এএনএম দিদিদের কাছ থেকে পেয়ে যাবেন, বা আপনারা অনলাইনে একটি পিডিএফ কপি দেওয়া থাকে, সেখান থেকে একদম শেষ পেজগুলি থেকে সেটাকে প্রিন্ট আউট করেও নিতে পারেন। এই প্রকল্পে আবেদন তো করবেন ঠিকই, কিন্তু এই পরিষেবা পাওয়ার জন্য কি কি কাগজপত্র আপনাকে জমা করতে হবে। প্রথমেই প্রসূতি মা এবং শিশুর দুজনের এনসিপি কার্ড, যেটাকে আমরা সহজবোধ্য ভাষায় পোলিও কার্ড বলে চিনে থাকি, সেটা আপনাকে জমা করতে হবে। এছাড়াও আরও কিছু কাগজপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ই শ্রম কার্ড, বাচ্চার জন্ম হওয়ার পর তার যে বার্থ রেজিস্ট্রেশন কার্ড আছে, সেগুলোও জমা করতে লাগবে। এক্ষেত্রে আপনি এএনএম দিদিদের সাথে বা উপস্বাস্থ্য কেন্দ্রের যারা কর্মী রয়েছেন তাদের সাথে মুখোমুখি একটু আলোচনা করে নিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি এই ভিডিও থেকে আপনাদের একটুও তথ্য বেশি পাচ্ছেন বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন।